Hello viewers, welcome back to a new lesson with Prakash Saha. Today I am going to discuss about basic spoken English. So in this video I will give some formalities. The formalities are very important to learn or to improve your spoken English. Suppose you are offering to your friends something to eat. So in this situation, what kind of sentences you should say to your friend? If you want to improve your spoken English, so please keep watching this video from starting to end and follow the advice. Okay, so let's get started the topic. ওকে এভরিবডি, সো আজকের এই ক্লাসে আমি কিছু বেসিক স্পোকেনের বিষয় নিয়ে তুলে ধরছি। তো ফার্স্ট অফ অল বলবো যে তোমরা তোমাদের কাছে একটা পেন অ্যান্ড এক্সারসাইজ বুক রাখো, যাতে করে এই সেন্টেন্সগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, বিকজ এই সেন্টেন্সগুলোকে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে এবং কোনো কিছু অফার করবে যখন কোনো গেস্টকে, কোনো আত্মীয়কে, কোনো বন্ধুকে, কোনো সিস্টারকে, ব্রাদারকে অ্যান্ড ফাদারকে, তখন কিন্তু এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। সো মোস্ট কমন সেন্টেন্স অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স ফর লার্নিং স্পোকেন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ। ওকে, সো ফার্স্ট হচ্ছে যে উড ইউ লাইক টু হ্যাভ, এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে লিখেছি, সেটা হচ্ছে কাপ অফ টি, মানে এক কাপ চা। এক কাপ চা আমি কোনো গেস্টকে যখন অফার করছি তখন আমি কিন্তু এটা বলছি। কোনো কিছু অফারিং করার ক্ষেত্রে কোনো খাবারও হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, কোনো ম্যাটেরিয়ালসও হতে পারে। ওকে, সো সেটা ডিপেন্ড করবে যে ব্যক্তি যেটা অফার করবে তার ওপর। সো ফার্স্ট হচ্ছে কি, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলো বা আমার কোনো বন্ধু আসলো, আমি তাকে জিজ্ঞেস করছি উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এক কাপ চা খাবে? ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি। সেম সেন্টেন্স, বাট একটা ওয়ার্ড কিন্তু এখানে আলাদা আছে। এখানে আমরা হ্যাভ ইউজ করছি, টু হ্যাভ, আর এখানে আমরা ইউজ করছি টু টেক। বাকি বিষয়টা পুরোটাই এক রয়েছে। সেন্টেন্সটা কি, উড ইউ লাইক টু টেক আ কাপ অফ টি, এক কাপ তুমি কি চা খাবে, এইরকম। যদি কফি হতো তাহলে আমরা এইভাবে ইউজ করতাম, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। ওকে, যদি জল হতো, জলের ক্ষেত্রেও আমরা ইউজ করতো উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ, হ্যাঁ গ্লাস অফ, জল বললে আমরা গ্লাস অফ পড়া, গ্লাস অফ কোল্ড ওয়াটার। গরমের দিনে হাঁপিয়ে চলে আসলো কেউ, ব্যাস আমি তখন তাকে অফারিং করলাম উড ইউ লাইক টু হ্যাভ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। ক্লিয়ার? এবার আমি অন্য কিছু অফার করছি, উড ইউ লাইক টু টেক আ গ্লাস অফ মিল্ক, দুধ অফার করছি আমি তাকে। ওকে, তুমি কি এক গ্লাস দুধ খাবে, এইরকমভাবে। সো দুটো সেন্টেন্স কিন্তু একই অর্থ বহন করছে, জাস্ট একটা ওয়ার্ডের জন্য আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা শুধু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ওকে, এখানে হ্যাভ, টু হ্যাভ, আর এখানে টু টেক। হ্যাভ অর্থেও খাওয়া বোঝায়, টু টেক অর্থেও খাওয়া বোঝায়। ক্লিয়ার? ওকে, নেক্সট, প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো, এক কাপ, দয়া করে এক কাপ চা খেয়ে নিন, এইরকম দাঁড়াচ্ছে। সো কোনো গেস্ট আসলো, তাকে আমি বললাম প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, প্লিজ টেক এ কাপ অফ টি। এটাও আমি বলতে পারি, প্লিজ টেক এ কাপ অফ টি বা হ্যাভ এ কাপ অফ টি। তোমার বন্ধু আসলো, প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, প্লিজ হ্যাভ এ কাপ অফ কফি, প্লিজ হ্যাভ এ কাপ অফ ওয়াটার, কাপ অফ মিল্ক। এইভাবে কিন্তু আমরা ইউজ করব। ক্লিয়ার? অ্যান্ড ফোর্থ সেন্টেন্স, যেটা আমাদের 4 নম্বর সেন্টেন্স হচ্ছে, সেটা এখানে একটু দেখো, একটু কিন্তু ডিফারেন্ট রয়েছে। সো সেটা হচ্ছে যে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, টি অর কফি। তাহলে আমি আমার ফ্রেন্ডকে বা কোনো গেস্টকে আমি জিজ্ঞেস করছি তুমি কি খাবে, চা না কফি, তুমি কোনটা পছন্দ করো। সো হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, টি অর কফি, তুমি চা না কফি খাবে। নেক্সট সেন্টেন্সটাকে আমরা তৈরি করছি আলাদা রকমভাবে, এক্সাম্পল হিসাবে তুলে ধরছি যে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, এখানে চেঞ্জ করে দাও, টি আর কফি আছে, এখানে দিয়ে দিলাম সিরাপ অ্যান্ড মিল্ক, দুধ না শরবত খাবে তুমি। হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, syrup or milk. Clear? Okay.
নেক্সট নাম্বার 5 হচ্ছে যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা পছন্দ করো, এইরকমভাবে চলে আসলো সেন্টেন্সটা। আমি তাকে জিজ্ঞেস করছি, এগুলো কিন্তু অফারিংয়ের ক্ষেত্রে হয়েছে, কোনো কিছু অফার করছি, কোনো বইও অফার করতে পারো, তুমি গল্পের বই অফার করতে পারো, বা কোনো মানে স্টাডি বুক অফার করতে পারো, সায়েন্সের বই অফার করতে, জিকে বই অফার করতে পারো, কোনো কিছু অফারিং করার ক্ষেত্রেই কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো, শুধু যে চা এবং কফি হবে সেটা না, যে কোনো বস্তু হতে পারে সেখানে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এখানে চা এবং কফি লিখে রেখেছি। ওকে, নাম্বার 5-এ কী বলেছে, ডু ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা পছন্দ করবে বা চা খেতে পছন্দ করো, এটা বলছি, তুমি কি এক কাপ চা খেতে পছন্দ করো। 6 নম্বর হচ্ছে মে আই অফার ইউ এ কাপ অফ টি, আমি তার কাছে মানে একটু অন্যরকমভাবে, এটা হচ্ছে মানে পারমিশন টাইপের চলে আসে, যে আমি কি তোমাকে এক কাপ চা দিতে পারি, এইরকম অনুমতি চাইবে, যে আমি কি তোমাকে এক কাপ চা অফার করতে পারি, প্রস্তাব দিতে পারি চায়ের, এইরকম। তো এই হচ্ছে 6টা সেন্টেন্স আমাদের ডিফারেন্ট টাইপের সেন্টেন্স। আশা করি সেই সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। এই সেন্টেন্সগুলোকেই তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। সো রিয়েল লাইফে যতক্ষণ না ইউজ করবে ততক্ষণ কিন্তু সেন্টেন্সগুলো খাতার মধ্যেই কিন্তু আবদ্ধ থেকে যাবে। সো তোমরা সকলেই এই সেন্টেন্সগুলোকে ইউজ করবে। ওকে, তো এই ছিল আজকের আমাদের কিছু ফর্মালিটিস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, স্পোকেন ইংলিশে আমাদের ব্যবহার করতেই হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে, আর কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। আর হ্যাঁ, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবে। অল দ্য বেস্ট।